আজকে আমরা নড়াইলে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে আমরা যারা সমবেত হয়েছি, আমাদের কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিগত 17 বছর ধরে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর বিচার আমরা ইন্টারিমের সময়ও দেখতে পাই নাই। আমরা এখন একটা নির্বাচিত সরকার, এই সরকারের সময়ও আমরা এই গুম, খুন, বিচার বহির্ভূত যত হত্যাকাণ্ড আমরা কোনো কিছুর বিচার এখনো পাই নাই। আজকে 23শে জুন, আজকে সারা বাংলাদেশ জাগ্রত, কারণ আজকে নাকি ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই উপলক্ষে তারা প্রত্যেকটা জায়গাতে নাকি বিরাট শোডাউন দিবে। তো আজকে আমরা নড়াইলের গুটি কয়েকজন জাতীয় নাগরিক পার্টির আমাদের কমিটিটা অল্প 11 সদস্যের যে কমিটিটা হয়েছে আংশিক, সেই আংশিক কমিটির উদ্যোগে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। কিন্তু আমরা আসলে কি দেখলাম, পলাতক স্বৈরাচার খুনি হাসিনা সে বাংলাদেশ থেকে পলায়ন করে দিল্লিতে যেয়ে বসে আছে। দিল্লিতে বসে এখন বাংলাদেশকে একটা উত্তপ্ত পরিস্থিতির ভেতরে ফেলে দিচ্ছে। আমরা কি দেখলাম, আমরা এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা আমাদের একজন ভাইকে হারিয়েছি, বিপ্লবী একজন ভাইকে হারিয়েছি, শহীদ ওসমান বিন হাদি ভাইকে আমরা হারিয়েছি। কিন্তু সেই বিচারটাও আমরা আজ এতদিন হয়ে গেল, সেই বিচারটারও আমরা টালবাহানা দেখছি। কেন? আমরা কি দেখছিলাম যে নির্বাচনের আগে ইন্টারিমের সরকারের আমলে বলা হয়েছিল যে একটা নির্বাচিত সরকার আসলে সকল কিছুর সমাধান হবে। কই, আমরা তো আমাদের ভাইয়ের বিচারটা পেলাম না। আমরা এখনো ইন্ডিয়ায় বসে আমাদের প্রতিনিয়ত বর্ডার কিলিং হচ্ছে, পুশিনের ঘটনা ঘটতেছে। আমরা কি দেখলাম 5ই আগস্ট পরবর্তী জুলাইয়ের আগে দেখেছি যে রোহিঙ্গাদের, পলাতক হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে এনে একটা উত্তপ্ত পরিস্থিতি, তাদেরই দেওয়ার ঠাঁই নাই আমাদের এখানে। এখন আবার প্রতিনিয়ত পুশিনের ঘটনাগুলো ঘটছে। আমরা এই সমস্ত যত হত্যাকাণ্ড আছে, প্রতিটা হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। আমরা সেই বিচারের দাবিতে আজকে এখানে সমবেত হয়েছি। আমরা কি দেখেছি, বিগত 17 বছর ধরে 2009 সালের ফেব্রুয়ারি মাসে পিলখানার যে হত্যাকাণ্ডে 57 জন সেনা অফিসারকে দিয়ে এই খুনি শেখ হাসিনা তার প্রথম হত্যাকাণ্ড এই বাংলাদেশের এই সেনাবাহিনীর ওপরে যে ম্যাসাকারটা দিল, 57 জন সেনা অফিসারকে হত্যা করে এই বাংলাদেশের প্রথম পেরেকটা 2019 সালে শেখ হাসিনা করেছিল। আমরা সেই 57 জন সেনা অফিসারকে আমরা হারিয়েছি। সাথে বিডিআর সদস্য ছিল টোটাল 78 জন বাহিনী। এই এত বড় একটা বাহিনীর পুরা ধ্বংস করে দিয়ে গেছে এই খুনি শেখ হাসিনা। সেইখান থেকে তার স্বৈরাচারী কর্মকাণ্ড শুরু সেই 2009 থেকে। এরপর শাপলা চত্বরের ঘটনা দেখলাম, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের আজও আমরা কোনো বিচার দেখি নাই। সেইটা বিচারের সিলেবাসের
কথা করার সাহস কেউ করবে না। আমরা তাই বলে দিতে চাই, আজকে এইখানে আমরা এনসিপির যত কয়েকজন ভাই বোন, অল্প কয়েকজন ভাই বোন সমবেত হয়েছি। আমরা কিন্তু 64 জেলাতেই যদি প্রয়োজন হয় প্রতিনিয়ত আমরা এই প্রতিবাদ করে যাব, কিন্তু তবুও আমরা চাই এই বাংলাদেশ সুষ্ঠু বাংলাদেশ হোক, একটা নির্বাচিত সরকার। আমরা তাদের উপরে ভরসা করতে চাই, ভরসা করে আমরা একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ দেখতে চাই। এই লক্ষ্যে আমি আজকে আমার এখানে বক্তব্য শেষ করছি।